হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত গোদোয়া জীবনের নতুন ভিডিওতে। ভাবছো যে চিংড়ি মাছ, লঙ্কা, পেঁয়াজ দিয়ে কী করছি? আজকে বানাবো। এ কি, আবার কাঁঠালের দানা পড়ে গেল? হচ্ছেটা কি? এটা কী ধরনের রান্না হচ্ছে? আরে আরে বন্ধুরা, এটা হচ্ছে ওল শাক। হেভি টেস্টি। দেখতে থাকো কি করে ওল শাকটা রান্না করা হচ্ছে। এগুলো দিয়ে রান্না করলেই তো ওল শাক ভালো হবে। দেখতে থাকো। এই যে ওল শাক ধুয়ে কেটে নিয়েছি। কাঁঠালের দানা দিলে বেশ ভালো লাগে, তার জন্য এগুলোরে একটু থেতো করে নেব। আমি নোড়া দিয়ে থেতো করছি, আপনারা যা দিয়ে পারবেন মোট কথা থেতো করে নেবেন। আর যদি পারেন কুচি কুচি করে নিতেও পারেন, বটি দিয়ে বা ছুরি দিয়ে এরকম করে নেবেন। মোট কথা টুকরো নিয়ে কথা, থেতো করে নাহলে টুকরো করে, যাই হোক একটু আস্ত কাঁঠালের দানাটাকে একটু খণ্ডই পরিণত করা। একটু বড় বড় করে খণ্ড করব, তাহলে আর মুচমুচে হবে না, একটু নরম নরম থাকবে। আপনাদের কি ভালো লাগে কাঁঠালের দানা খেতে? কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে। আমি কাঁঠালটা পছন্দ করি না, কিন্তু কাঁঠালের দানাটা আমার খুব ভালো লাগে, আবার ইঁচড়টা ভালো লাগে। আপনাদের এরকম কাঁঠাল খেতে ভালো লাগে না কিন্তু কাঁঠালের দানা ভালো লাগে, কমেন্ট করে জানাবেন। এই যে কাঁঠালের দানা বাছা হয়ে গেছে, থেতো করাও হয়ে গেছে। এবার ধুয়ে নেব এগুলো। এই 3টে পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার এই কটা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার চিড়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তারপরে সাদা তেল দিচ্ছি। বড়দির কথা শুনতে শুনতে আমার তেলটা অদ্ভুতভাবে ঢালা হচ্ছে। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি রান্না করছি না, কিন্তু মা রান্না করছে, আমি একটু সাহায্য করে দিচ্ছি আর ভিডিও করছি, তোমাদেরকে শেয়ার করছি কী করে মা ওল শাক রান্না করে। চিংড়ি মাছটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে অতটা দিতে পারবে তত টেস্টি হবে। তারপরে লবণ হলুদ দিয়ে দিল, এবার ফ্রাই করবে। আর চিংড়ি মাছের এরকম সাইজ কোনো নির্দিষ্ট না, আপনাদের ছোট, এর থেকে ছোট হলেও হবে, এর থেকে বড় হলে খণ্ড করে দিতে পারেন। আর এই রকম চিংড়ি খণ্ড করেও দিতে পারেন, 2 টুকরো করে। আমাদের এরকম ছিল তাই ভাবলাম গোটা গোটাই দিই, সবার পাতে গোটা গোটাই পড়বে, তার জন্য এই চিংড়িটাই নেওয়া হয়েছে। এর থেকে ছোট হলেও অসুবিধা নেই। চিংড়ি মাছটা নাড়তে নাড়তে কিন্তু লাল হয়ে গেছে। এবার ধাপ করে পড়লো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও ভেজে নেওয়া হবে। জানেন বন্ধুরা, আজকে আমাদের বাড়ি এক অতিথি এসেছিল সবুজ রঙের জামা পরে। তাকে আমি কি করলাম, তার ঝাঁজ বোঝার জন্য, ভেতরের যে ঝালটা বোঝার জন্য তার মাথার টুপিটা খুলে দিলাম। তারপরে তাকে ধুলাম ভালো করে। তারপরে তাকে আমি ছুরি দিয়ে চিড়ে দিলাম। মা তাকে আবার ট্রান্সফার করে দিল কড়াইতে। কি বন্ধুরা, আমি কার কথা বলছি সেটা কি বুঝতে পারছো? কোন অতিথির কথা বলছিলাম? যার ভেতরের ঝালটা আমরা খাবো সে হলো লঙ্কা। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল খান সেরকম। আমরা এখানে অনেকটাই দিয়েছি, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই, আর বর্ষাকালের লঙ্কায় একদম ঝাল নেই। তারপরে দিয়ে দিল কাঁঠালের দানা, কারণ ওই চিংড়ি মাছ আর পেঁয়াজ লঙ্কাটা ভালো মতনই কষানো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ কড়াইতে লেগে লেগে গেছে। এবার দিয়ে দিল কাঁঠালের দানা। কাঁঠালের দানাটাও একটু ভেজে নেবে হালকা করে। এখন যেটা ভাজা হচ্ছে ওল শাক ছাড়া, সেটাই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে ভাত। ওল শাক এর মধ্যে দেওয়া লাগবে না নতুন করে। বলুন বন্ধুরা, ঠিক বলছি তো? কাঁঠালের দানা, পেঁয়াজ, লঙ্কা, চিংড়ি মাছ ফ্রাই করা, দারুণ লাগবে কিন্তু। যাই হোক, প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার মা দিয়ে দেবে ওল শাক, একটু পাতিয়ে দিচ্ছে কড়াইতে। তারপরে দিয়ে দিল ধুয়ে রাখা, কেটে রাখা ওল শাক।
আপনাদের কার কার ভালো লাগে ওল শাক খেতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগছে লাইক করবেন। আর এইভাবে কাঁকলের দানা, চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়ে খান কি না সেটা কমেন্ট করে জানাবেন। যদি এভাবে না খান, যেভাবে খান কমেন্ট করে জানাবেন। কড়াই ভর্তি হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, একটু পরেই কমে যাবে। এখন অসুবিধা হচ্ছে একটু নাড়তে চাড়তে, একটু পরেই আমুড়ে আসবে। একদম কড়াইয়ের তলায় পড়ে থাকবে। বন্ধুরা, ম্যাজিক একদম। দেখেছেন বন্ধুরা কতটা কমে আসলো? যেন কড়াই উতলে যাচ্ছিল মনে হচ্ছিল। এখন কতটা কমে আসলো, আরও কমবে, এর জল গলবে ভীষণ। যাই হোক, ওই ভাজাটা যদি আমরা এখন খেতাম ওল শাক ছাড়াই, তাহলে ওল শাক বেচারার কী হতো বলুন তো বন্ধুরা? জল দিয়ে ধোয়া তো নষ্ট হয়ে যেত রেখে দিলে। দেখুন আরও কমে গেল, কতটা কমে গেছে, কি একদম দেখার মতন না, কতটা কমে গেছে। কড়া করে ভাজছে মা, এই কড়া করে ভাজলে বেশ ভালোই লাগে। আপনারা কেমন করে ভাজেন কমেন্ট করে জানাবেন। অনেকে না অল্প ভাজা করে খায়, আমরা একটু কড়া করেই ভাজা করে খাই, দারুণ লাগে খেতে। খেয়ে দেখবেন, যদি এরকমভাবে না করেন খেয়ে থাকেন, এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের তো সবার ভালো লাগে বাড়ি। এই দিয়েই আমরা যেন পুরো ভাতটা খেতে ইচ্ছা করে, কিন্তু ওই যে বাড়ির ছেলেদের মন, আর কি।